আছো কেন? এদিকে এসে দেখো না, কত সুন্দর সুন্দর ছবি আছে। না না, আমি ঠিক আছি। ওফো, এসো না, কি হয়েছে? চলো এসো। এই দেখো ছবিগুলো কি সুন্দর না? ছোদ্দা ভাই কই গেল? প্ল্যানিং চলছে, ছোদ্দা ভাই নেই। ছোদ্দা ভাই, ও ছোদ্দা ভাই। এই তো এসে গেছে। এই অভি, তোর ব্যাপার কি বলতো? আরে তোর গায়ে হলুদ, তোর বিয়ে, তুই দেখ জায়গাটা পছন্দ হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা দেখ এসে। আই মাস্ট সে, তোমার বন্ধু যে কাজটা করেছে না, যে জায়গাটা পছন্দ করেছে, রিয়েলি ইমপ্রেসড। ভীষণ সুন্দর, আর আমার বেবিরও ভীষণ পছন্দ হয়েছে, তাই না বেবি? আন্টি, আপনার বেবি পছন্দ হয়েছে সেটাই তো ইম্পর্টেন্ট, তাই না আলিয়া বেবি? বাবা দেখিস অভি, বিয়ের আগেই এত প্রেম। এই যে তুই বিয়ে করবি না বলছিলি, ছেলেরা ওরকম করে গো, বিপুল ডিম হয় তো। সেই প্রতিবেশী, তুমি এইসব বুঝবে না। আমি না একটা প্ল্যান করেছি অভি, এই তোমাদের কাউকেও বলা হয়নি জানো। আসলে আমাদের অভি তো ভীষণ দান ধ্যান পছন্দ করে, সেজন্য আমি ডিসাইড করেছি যে আমাদের যে বিয়ে বাড়িটা, মানে এই ম্যারেজ হলটা যেটা বুক করা হয়েছে, সেটার বাইরে প্রত্যেক দিন আমি 100 জন কাঙালিকে খাওয়াবো। ভালো হবে না অভি? গ্রেট, হোয়াট আ ইউনিক আইডিয়া আন্টি। থ্যাংক ইউ। মানে আপনার মতো বড় লোকরাই এরকম বড় মনের পরিচয় দিতে পারে। সুপার আইডিয়া। মানে কটা দিন ওদেরকে খাইয়ে দিলে ওদের দারিদ্র ঘুচে যাবে, তাই না? সুপার আইডিয়া আন্টি, সুপার আইডিয়া। আমার মমকে নিয়ে মজা করছিস, মানে আমাকে নিয়ে মজা করছিস, তাই তো অভি? এখন তো তোর সব থেকে বড় বন্ধু বোধহয় ওই উমা। নিজেকে উমার মেন্টর মনে করছিস তো, কিন্তু খেলাতে পারবি না ওকে। উমার সব থেকে বড় দোষ কি জানিস? ও তোর হেল্প পাচ্ছে অভি। ইয়েস, এই একটা দোষের জন্যই আমি উমাকে কোনোদিনও ক্রিকেট খেলতে দেব না। অভি, রনিকে ফোন করেছিলিস? মানে আমি যে তোকে ফোন করতে বলেছিলাম, তুই নিশ্চয়ই ভুলে গেছিস, তাই তো? আরে বাবা, রনি আসবে কবে? বিয়ের দিন শুধু ভোজ খেতে আসবে নাকি? আরে আসছে আসছে, রনি আসছে, এখন সে প্লেনে উঠছে। রনি আছে ফোনে, আমাকে একটু দাও ফোনটা। এই 1 মিনিট ধর, এই এখানে সবাই রয়েছে, তোর সাথে কথা বলতে চাই। আগে বড় বোনের সাথে কথা বল নে। তুমি বসো। হ্যালো রনি, কোথায় তুই? তুই এখনো আসিসনি? তোর জন্য আমি ড্রেসটাও বানাতে পারি। কি মারবো এক গাঁটটা। এই রনি, আমি তো ছোট পিসি, এত দেরি করলি কেন রে? তুই আয় ফিরে, তোর কানটা মুলে দেবো। আসছি করতে বেশি। ছোটদা ভাইয়ের বিয়ে আর আমি আসবো না, আর আমি না এলে তো বিয়েটাই হবে না। আই এম কামিং, সি ইউ সুন। রাখছি, এবার ফোন বন্ধ করতে হবে। আচ্ছা বাই বাই বাই। যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। না, ছেলেটা আসছে বলো, আমি তো ভাবছিলাম বিয়েটা মিসই করে যাবে রনি। আমার যে কি আনন্দ হচ্ছে কাকিয়া, এতদিন পর আমরা সব ভাই বোনেরা একসাথে হব। রনিদা আসছে, কি মজা! রনিদা আসছে, কি মজা! ঠিক আছে ঠিক আছে, খুব মজা, কিন্তু আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা, এই জায়গাটা কিন্তু চা এসে গেছে? হ্যাঁ, চা এসে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বল। আমাকে একটা দাও না মা, আমাকে একটা দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো দাঁড়া। তোমরা চা খেতে খেতে তাহলে একটু আমার কথাটা শুনবে? হ্যাঁ বল বল বল।
মিষ্টি বৌদি, হ্যাঁ শোনো না, বলছি আঙ্কেল কোথায় গো? বাবা বাবা বোধহয় স্টাডিতে আছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। সকালে আমি কিছু দেখতে পাচ্ছি না তো। কাল সকাল 11টায়, মনে আছে তো? And it is not acceptable. আপনি তো জানেন, you are just not a business partner. আরে you are like my family. আপনাকে আসতেই হবে। ও যে থার্ড প্রজেক্টটা ছিল না, ওটা নিয়ে আমি বলছিলাম যে যদি আমরা मैं आपसे थोड़ी देर बाद बात करूं? थैंक यू मिस्टर जेलिया। थैंक यू। কি ব্যাপার আলিয়া? What a pleasant surprise. তুমি এখানে? কি হয়েছে আলিয়া? তোমার মুখ এত গম্ভীর কেন? এই যে নিচে যত তামঝাম দেখছো, এটা তোমার বিয়ের জন্য। এখানে তোমার হাসি মুখ নেই, এটা হয় কোন? তুমি বসো আলিয়া, বসো। এবার বলো তো আলিয়া, তুমি এত গম্ভীর কেন? আমার আলিয়ার হাসি কোথায়? হ্যাঁ, দ্যাট $1 মিলিয়ন স্মাইল। তুমি গম্ভীর থাকলে আমার মনে হয় যেন লোডশেডিং হয়ে গেছে, আমার বাড়িতে আলো নেই। আর তুমি হাসলে আমার বাড়ি আলোকিত হয়ে যায়। এবার বলো তো আলিয়া, সত্যি করে বলো, প্রবলেমটা কোথায়? আমি সলভ করে দেবো, বলো না। আঙ্কেল, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, দেবে? তুমি এটা রিকোয়েস্ট করছো আলিয়া? আমার কাছে একটা রিকোয়েস্ট করছি, সামান্য কাজ আমি পারবো না? কেন পারবো না? তাছাড়া ভুলে যেও না, তোমার বাবা সঞ্জয় বাবু, হি ইজ ভেরি পাওয়ারফুল। পশ্চিমবঙ্গে এমন কোনো কাজ নেই যেটা উনি পারবেন না। ইয়েস, আই নো আঙ্কেল, ড্যাড ক্যান ডু এনিথিং। কিন্তু এই কাজটা তুমি অনেক বেটার করতে পারবে আঙ্কেল, অনেক ইজিলি করতে পারবে। তাই? আর তুমি নিজেকে আন্ডারস্টিমেট করো না আঙ্কেল, ইউ আর অলসো আ পাওয়ারফুল ম্যান। উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনে তোমার ভালো হোল্ড আছে আঙ্কেল, আর উইমেন প্রিমিয়ার লিগের টিমের তুমি মালিক। সো তোমার কথারও একটা ভ্যালু আছে। তুমি হেয়ালি না করে আমাকে সোজাসুজি বলো তো, প্রবলেমটা কোথায় আলিয়া? এই ব্যাপারটা আমার খুবই পার্সোনাল একটা ব্যাপার আঙ্কেল, সো প্লিজ কিপ ইট সিক্রেট। অফকোর্স অফকোর্স। এই নিয়ে তুমি আবার কথা বলছো কেন? অভি উমাকে দিয়ে ক্রিকেট খেলাতে চাই আঙ্কেল। হোয়াট? তোমার এই অ্যাসিস্ট্যান্ট মেয়ে তোমাকে অ্যাসিস্ট করে? আচ্ছা, তোমার কি মনে হয় ক্রিকেট খেলাটা এতটাই সোজা যে যে কোনো বয়সে একটা মেয়ে এলো, সে ক্রিকেট শিখে নিল, আবার খেলতেও শুরু করলো প্রফেশনাল ক্রিকেট? কোন টিম ওকে চান্স দেবে? অভির মাথা খারাপ হয়ে গেছে। এই ধরনের হাস্যকর ঘটনা কেন ঘটাচ্ছে ও, বুঝতেই পারছি না। আর এই নিয়ে তুমি রাগ করে আছো, মুখ গোমরা করে বসে আছো, হাসি নেই মুখে। এই বাবা, মেয়েটা যখন পারবে না তখন ও নিজেই পাগলামোটা ছেড়ে দেবে, এই নিয়ে চিন্তা করো না। না না আঙ্কেল, তুমি আমাকে পুরো কথাটা শেষ করতে দাও প্লিজ। ব্যাপারটা আলাদা, লেট মি এক্সপ্লেন। সেদিনের ম্যাচে আমি ব্যাটিং করিনি আঙ্কেল, শুধু ফিল্ডিং করেছি। এক সেকেন্ড। আমি ঠিক বুঝতে পারছি না আলিয়া, তুমি কি বলতে চাইছো? সেদিন ওই ঝড়ের বেগে যে ব্যাটিংটা, সে তুমি করোনি? ইয়েস। ওয়েট, ইটস নট মেকিং সেন্স। কিছুই বুঝতে পারছি না আমি।
সেদিন সেঞ্চুরিটা তুমি করনি? কে করলো? উমা। উমা? यस, उमा नोविस নয় আঙ্কেল। ও ক্রিকেট খেলতো, ব্যান্ডেলে খেলতো, অ্যান্ড যথেষ্ট নাম ডাক ছিল ওর। আসতে পারি ম্যাডাম? Oh my God, Bobby, sweetheart, please come, please come. Please come. How are you? I'm good. What about my beautiful Alia? Oh, she's very good. বুঝতেই পারছো ভীষণ আনন্দে আছে, ওর বিয়ে তো। এই তোমার সঙ্গে আগে সবার আলাপ করে দিই। এই দেখো, এই হলো ববি, আমার বেবির একেবারে ফেভারিট কোরিওগ্রাফার। And she is very good dancer. কে নন্দনা, রিখিয়া, খুব তো টেনশন করছিলে, এত গান এত নাচ, কে স্টেপ শেখাবে, কিভাবে অ্যারেঞ্জ হবে সবকিছু। দেখো ববিকে এনে দিয়েছি, এবার যা হবে, যা দরকার পড়বে, যে স্টেপ প্রয়োজন মনে করবে ওকে বলবে, ও তোমাদের সব শিখিয়ে দেবে। তুমি দাঁড়িয়ে আছো কেন ববি? বসো না। ও হ্যাঁ, প্লিজ কাম, প্লিজ কাম। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। শোনো, এবার সবাই মিলে ভালো করে ডিসাইড করে নাও যে কে কি নাচবে। আচ্ছা, আমি যে একটা লিস্ট করেছিলাম সেটা নিয়ে আসবো? না না, তুই এখন এখানেই থাক, ওটা তো পুরানো লিস্ট। ববি এখন নতুন লিস্ট করে দেবে, তাই না আন্টি? হ্যাঁ তো, আপনাদের সবার উইশ করার লিস্টটা আমি দেখব। সে তো হবে, কিন্তু যার বিয়ে সে কোথায়? আরে বাবা, আলিয়া কোথায়? ও না এলে কি করে হবে? আলিয়া বাবার সঙ্গে কি এত পরামর্শ করছে? অনুরাগ, দরজাটা লক করো। আলিয়া, এসব তুমি কি বলছো? যেটা বলছো বুঝে বলছো? বুঝেই তো বলছি আঙ্কেল। আমি যাকে আমার জায়গায় খেলতে নামিয়েছিলাম, তার স্ট্রেংথ, তার উইকনেস সমস্তটাই আমি জানি। সেই উমাকে অভি নিজের পরিচয়ে খেলতে নামাতে চাইছে। আর উমা যদি নিজের পরিচয়ে খেলতে নামে, তাহলে আমার এগেনস্টে একজন বড়সড় কম্পিটিটর হিসেবে উঠে আসবে ও। বাট সেটা তো আমি মেনে নিতে পারবো না। আলিয়া, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া তুমি কি বলছো? তুমি এত বড় বোকামোটা করলে কি করে? এটা যদি ফাঁস হয়, মানে এই কথাটা যদি লিক হয়, তোমার ক্যারিয়ার শেষ, বিপদে পড়তে পারো তুমি। অনুরাগ, কেন ভয় পাওয়াচ্ছ? ভয় পাচ্ছি না বাবা, এটাই তো ফ্যাক্ট, তুমি ভালো করে জানো। ওকে ওকে, ঠিক আছে, তুমি শান্ত হও, আমাকে কথা বলতে দাও। আলিয়া, তুমি এসো, এখানে বসবে, এসো, বসো। তুমি আমাকে একটা কথা স্পষ্টভাবে জানো তো, তুমি যে তোমার জায়গা উমাকে খেলিয়েছিলে, এটা তুমি ছাড়া আর কে কে জানে? অভি। অভি কি করে জানলো? অভিকে কি তুমি জানিয়েছিলে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি ওকে নিজে এই কথাগুলো বলতে যাব? অভি এই কথাগুলো কোথা থেকে জানতে পেরেছে আঙ্কেল? কিভাবে, কোত্থেকে জানতে পেরেছে, বা কে ওকে বলেছে, সেসব আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে ও কোথাও একটা থেকে এই কথাগুলো জানতে পেরেছে। আর এই নিয়ে ও আমাকে অনেক কথা শুনিয়েছে আঙ্কেল। ওর মনে হয়েছে যে আমি একজন ফ্রড। ওর মনে হয়েছে যে আমি আমার গেমের সাথে অন্যায় করেছি, আমি উমার সাথে অন্যায় করেছি, উমাকে খেলিয়ে। বুঝেছি, বুঝেছি আলিয়া, ও তো মাথায় একটা সততার ভূত চেপে থাকে। তাই অভি যেটা বলেছে, অভির দিক থেকে ঠিকই বলেছে। এক্স্যাক্টলি সো। কিন্তু আমার কাছে আর কোনো অপশন ছিল না আঙ্কেল। তখন আমার শরীরের ওই অবস্থা, ডক্টর আমাকে চোট পেয়ে খেলতে বারণ করেছিল।
কিন্তু যেভাবেই হোক ইন্ডিয়ার টিমে আমাকে চান্স পেতেই হতো। একটা উপায় খুঁজছিলাম আমি, জাস্ট একটা উপায়, যাতে কোনোভাবে ইন্ডিয়ার টিমে সিলেকশনটা আমি পেরিয়ে যেতে পারি। আর ঠিক সেই সময় আমি জানতে পারি যে উমা ক্রিকেট খেলে। আর কোনো উপায় না পেয়ে দেওয়ালে পিঠ থেকে গেছিল আমার, তাই আমি উমাকে নিয়ে একটা চান্স নিয়েছিলাম, জাস্ট একটা চান্স। আমি ভেবেছিলাম ও যদি ডিসেন্ট খেলে তাহলে ইন্ডিয়ার টিমে আমার জায়গাটা পাকা হয়ে যাবে। আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম, আমি নিজেই ভাবতে পারিনি যে ওই ব্যান্ডেলের মেয়েটা ফ্লুকে একটা সেঞ্চুরি করে ফেলবে। এখন সত্যিটা জেনে অভির বক্তব্য উমাই আসল ট্যালেন্টেড। ওরকম একটা সেঞ্চুরি যে করতে পারে তারই ন্যাশনালে খেলা উচিত, তাহলে কেন সে খেলবে না? এই শোন না, ওই ভাঙড়া করবো, ভাঙড়া কিন্তু হেভি জমাটি হবে। না না মা, আগে জেনে নাও স্টেজটা কি দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা অরবিন্দ দা, স্টেজটা কত ভার নিতে পারবে? এই তুই আবার কি বললি? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে। বাবা মেয়ে দুটোকে একসাথে দেবো। আচ্ছা এবার সবাই মিলে প্ল্যানটা ঠিক করে করো, খালি আড্ডা মারলে চলবে? হ্যাঁ হ্যাঁ, নো আড্ডা। ছোটদা ভাই, এই ছোটদা ভাই শোন না, ছোটদা ভাই তুই ওদিকে গিয়ে বস, আমি আলিয়া দিকে ডেকে আনছি। হ্যাঁ বলছিলাম এইসব সঙ্গীত মেহেন্দি এগুলো কি ভীষণ জরুরি? অবভিয়াসলি আমার বেবির বিয়ে বলে কথা, আর তুমি বলছো এটা জরুরি নয়? হ্যাঁ কি হয়েছে তোর? কি হয়েছেটা কি? আরে তোর বিয়ের প্ল্যানিং হচ্ছে ওখানে বসে, সবাই ওখানে বসে রয়েছে আর তুই এখানে একা, তোর কোনো ইন্টারেস্ট নেই। তোর বিয়েতে সবাই একটু আনন্দ করতে চাইছে, নাচ গান করতে চাইছে, তোর কোনো ইন্টারেস্ট নেই কেন? ব্যাপারটা কি? এসব করতে ভালো লাগছে না। কি ভালো লাগছে না তো? অভি তুমি আর বেবি নাচবে, আমরা দেখবো, এনজয় করবো। আই এম রিয়েলি সরি এভরিওয়ান, এইসব নাচ গান আমার কাপ অফ টি নয়। মানে আমি কমফোর্টেবল ফিল করি না। আলিয়া করতে চায় করুক, মানে তোমরা সবাই করতে চাও প্লিজ করো, কিন্তু আমাকে ইনভলভ করো না প্লিজ। প্লিজ অভি শোন, প্লিজ অভি প্লিজ, অভি আমার কথাটা শোন অভি। যা, এই ভাইয়াটা না কি যে করে। এসে থেকে দেখছি অভিমন্যুবাবুর মেজাজটা ঠিক নেই। কি হয়েছে ওনার? এইভাবে মন খারাপ করে আছেন কেন? আলিয়া ম্যাডামকে বিয়ে করতে কি ওনার একটুও ইচ্ছে করছে না? কিন্তু নিজেই তো রাজি হয়েছেন, সবাই এত আনন্দ করছে, আর যার বিয়ে তার মুখেই কোনো হাসি নেই। সবাই তো বুঝে যাবে উনি অনিচ্ছের সঙ্গে বিয়েটা করছেন। কেন করছেন উনি এরকম? লিভ ইট, এই টপিক নিয়ে আমরা এই মুহূর্তে আর ডিসকাশন করব না। কি লিমিট করছো বাবা? এটা তো ফ্যাক্ট, অমি তো ঠিকই বলছে। চুপ করবি ওরা? কিন্তু বাবা প্লিজ, আমি কথা বলছি তো। আর আলিয়া, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, চিন্তাও করতে হবে না, আমি আছি তো। ভাবতাম না আঙ্কেল, ভাবতাম না যদি না অভি আমায় চ্যালেঞ্জ করতো। ও আমায় চ্যালেঞ্জ করেছে আঙ্কেল যে উমাকেও ক্রিকেট খেলাবে, ও যাতে যে কোনো টিমে চান্স পায়, ও যাতে ট্যালেন্টের মর্যাদা পায়। কিন্তু আঙ্কেল আঙ্কেল আমার ভীষণ ভয় করছে আঙ্কেল। উমা যদি ক্রিকেট খেলে তাহলে তো আমার সমস্ত সিক্রেট ফাঁস হয়ে যাবে আঙ্কেল। সবাই জেনে যাবে যে সেদিন আলিয়া ঘোষ খেলেনি, সেদিন স্টেডিয়ামে আলিয়া ঘোষের জায়গায় উমা দাস খেলেছিল। আর এটা তোমার আগে ভাবা উচিত ছিল না আলিয়া? কি? এই যে উমা দাস যদি নিজে খেলে তাহলে ওর কনফিডেন্স গ্রো করবে, আর কনফিডেন্স যদি গ্রো করে তখন নিজের পরিচয় খেলার ইচ্ছে জাগবে, আর সেটা যদি হয় ইউ আর জাস্ট ফিনিশড। আর সেটা বুঝেই তুমি এখন আঙ্কেল আঙ্কেল করছো। আঙ্কেল আঙ্কেল আমি এমনি এমনি করছি না অনিদা, কারণ আমি জানি আমি ফাঁসলে আঙ্কেলও ফাঁসবে।
ডু ইউ মিন? হিসেবটা এবার তুমি বোঝো অনিতা। আমি ধরা পড়লে মেয়েদের প্রিমিয়ার লিগে তোমাদের টিমের ক্যাপ্টেন আলিয়া বোস ফাঁসবে। আমি ধরা পড়লে আচার্য বাড়ির হবু বৌমা ফাঁসবে। তাই আমি যাতে ধরা না পড়ি সেটা এনশিওর করা তোমাদেরও কাজ অনিতা। আফটার অল আর কয়েকদিন পর আমার আর অভির বিয়ে। আমার মান সম্মানের সাথে এই বাড়ির মান সম্মান জড়িয়ে আছে। তাই আমাকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমাদের। আর তোমরা এটা ভেবো না যে আমাকে প্রোটেক্ট করে তোমরা কোনো ফেভার করছো। আন্ডারস্টুড? তুমি স্পষ্টভাবে আমাকে জানো তো আলিয়া, তুমি আমার থেকে ঠিক কি চাইছো? আঙ্কেল, অভি আমাকে প্রতিটা মুহূর্তে থ্রেট করছে, সবাইকে সত্যিটা বলে দেওয়ার থ্রেট। যদিও ওদের হাতে কোনো প্রমাণ নেই, আর কারোর মুখের কথাই তো আর প্রমাণ হয়ে যাবে না যে সেদিন আবার বদলে উমা খেলেছিল। টেনশনের কোনো কারণ নেই। আর যতটুকু টেনশন আমার হচ্ছে সেটা আমার হতো না যদি না অভি এই ব্যাপারটার মধ্যে জড়াতো। অভিকে তো আমরা সবাই জানি। অভি এখন জেদ ধরেছে উমাকে জাস্টিস পাইয়ে দেওয়ার, ওকে খেলানোর। আর সেই জন্য অভি মেচকাকে সঙ্গে নিয়ে উমাকে খেলানোর ব্যাপারে কথা বলতে গেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশনে। হিমাদ্রি এটার মধ্যে ইনভলভ? কাল উমা ট্রায়াল আছে আঙ্কেল। উমা বড় ম্যাচ খেলার যোগ্য কিনা সেটা পরীক্ষা হবে কাল। এখানে পাশ করে গেলে ও বেঙ্গল টিমে চান্স পেয়ে যাবে। আর যদি ও একবার বেঙ্গল টিম খেলে নেয় তাহলে ও ন্যাশনাল টিমেও চান্স পেয়ে যেতে পারবে। কিন্তু আমি এটা চাই না, কিছুতেই না। তাই উমার ক্রিকেটে পা রাখা আটকাতেই হবে। আমার এই গোপন সত্যিটা সবার সামনে আসার থেকে আটকাতেই হবে আঙ্কেল।